হ্যালো বন্ধুরা, আজ আমি একটা তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে এসেছি। চিনেবাদামের লাড্ডু। চিনেবাদামের লাড্ডু করতে আমার কি কি লাগছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি রোস্টেড চিনেবাদাম নিয়েছি, এখানে আমি চিনি নিয়েছি, কিশমিশ নিয়েছি, এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এলাচ আছে, আর আছে এখানে ঘি। এবার দেখো, বাদামটা আমি মিক্সিতে পিষিয়ে নেব। দেখো, কড়াইয়ে জল দিয়েছি, জলটা ফুটে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। দেখো, চিনির রসটা ঘন হয়ে গেছে। এবার আমি বাদামটা দিয়ে দেবো। বাদাম যেটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি, বাদামটা দিয়ে দিচ্ছি। এবার দেখো, একটু আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার দেখো, আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। দেখো, লাড্ডুর পাকটা হয়ে গেছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখো, লাড্ডুর পাকটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। এবার দেখো, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে লাড্ডুগুলো আমি পাকিয়ে নেব। দেখো, এবার আমি এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো তোমরা পরে দিবে, তাহলে গন্ধটা খুব ভালো লাগবে লাড্ডুর। দেখো, লাড্ডুর পাকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে ঘি গুলিয়ে নিচ্ছি, নিয়ে লাড্ডুগুলো পাকিয়ে নেব। দেখো, লাড্ডুগুলো ঠিক এইভাবে তোমরা করবে। এইভাবে লাড্ডু করে খাবে, ভীষণ ভালো লাগবে খেতে। আর একটা তোমাদেরকে করে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, যদি এই চিনেবাদামের রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর তোমরা বেশি করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।